হ্যালো, না তোমার অ্যাপয়েন্টমেন্ট তো 3 দিন আগে হয়ে গেছে। হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, আইসা নিয়ে যাও। হ্যাঁ, আর এই যে টাকা অল্প দিবার যে ছিল ওই টাকাটা নিয়ে তুমি আজকে 12টার দিকে এসে যাও, এসে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাও। আর 1 সপ্তাহ পরেই তুমি জয়েন করবা। তোমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ফরেস্টে। ফরেস্টে। হ্যাঁ, না তাড়াতাড়ি আসো, 12টার দিকে আসো। আমি আবার থাকবো না তো, বাসায় আরও লোক আসছে। আচ্ছা ঠিক আছে। চাটি বেগর স্যার ভালো আছেন? হ্যাঁ আছি তো। অত দেরি করে আসলা কেন? দেরি হয়ে গেল স্যার। যাওয়া লাগে এক জায়গায়। আচ্ছা, রাখো এটা, রাখো। একটা ফোন আসছে, রাখো। হ্যালো, হ্যাঁ আমি প্রদীপ রয় বলছি। আচ্ছা, যাওয়ার সপ্তাহে যে 3টা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম ওটা হয়েছে না? হয়েছে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই সপ্তাহে আরো 5টা খানি দেওয়া লাগবে। হ্যাঁ ঠিক আছে। না ওগুলা সব আমি পেড করে দিব। না ওগুলা পেড করে দেবো, ওগুলা টেনশন নেই। স্যার তাহলে টাকাটি গুনা নেন। না টাকা গুনা লাগবো না। গুনা নেন স্যার। গুনা লাগবো না। কত আছে এই জায়গায়? 7 লাখ আছে। 7 লাখ আছে না? ঠিক আছে। এই বাকি 3 লাখ 10 লাখ দেওয়ার কথা ছিল দেখি। আর বাকি টাকা 3 লাখ দিবেন নিছি 2 দিন বাদে। চাকরিটা জানি স্যার আমার ভাইয়ের। চাকরি হবে, টেনশন নাই, কোনো টেনশন নাই। জমি বেচে আপনাকে পয়সা দিলাম। ঠিক আছে, বাকিটি কম সময়ের ভিতরে রেডি করো। হ্যাঁ আগামী সপ্তাহে এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে। কোনো টেনশন নেবে না, হয়ে যাবে আগামী সপ্তাহে। স্যারে তো 3 লাখ টাকা আরো দিবার দিয়েছে। বাকি টাকা কোন দিকে ম্যানেজ করি? অনুপায়টা যদি 7 লাখ দিলে আর 3 লাখ টাকা দেন যাবো নি। বেসপার নিগা তোর কিছু বাকি কিছুই নাই। আল্লাহ একটু বাইকে রেখে এই জগদীশ দাদা, দত টাকাটা নি। টাকাটা ডয়ারে রেখে দে, ডয়ারে রাখবি। ঠিক আছে দাদা। জগদীশ, ওই আমার এই আনছে পান সিগারেট ওগুলো লয়ে আসতো। নেই আস ওগুলা, তাড়াতাড়ি আস। ধরো তোমার যে পান সিগারেট, তোমার এই যে কই যে ধূমপান করা নিষিদ্ধ, তাও তোমার ধূমপান করেন না। রাখ তো দেখি, তুই আমাকে জ্ঞান দেস নাকি? জ্ঞান দিচ্ছি না। তুই জানোস না এই যে এই ভেজালগুলা মারার পরে আমি এই পান সিগারেট শিকড় মিকর সব ছেড়ে দিব। আঙ্গ কি কম আছে? বাড়ি গাড়ি দ্বন্দ্ব কি আঙ্গ কম আছে নাকি? তাহলে তোমার এগুলা খান লাগে। ঠিক আছে, এই যেগুলা যে করছি ধন সম্পদ, এগুলা এমনি হয় নাই। এগুলা ব্রেন দিয়ে কাজ করতে হয়, বুঝিস না তো? এই সামনে কয়টা কাজ আছে, এই কয়টা কাজ করে এগুলা সব ছেড়ে দেবো। তোর আর এগুলা ভালো লাগে না, তুই আমাকে জ্ঞান দিস না।
আচ্ছা পানি দেন তো। হ্যালো, গণেশ দা, আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। আমি এই যে ঠিকানা দিয়েছিলাম না চা দোকান, ওই জায়গায় আমি বসে রয়েছি। তাড়াতাড়ি আসুন। হ্যাঁ 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 হ্যাঁ, না তাড়াতাড়ি আসুন, আমার এই কাজ আছে। ঠিক আছে। আসলে কি এই জায়গায় বসো, এই জায়গায় বসো, বসো বসো। দেরি হয়ে গেল, অল্প দেরি হয়ে গেল। দেরিটা হয়েছে অল্প, কারণ আমার যাওয়া লাগে তো। স্যারে ফোন করতেছে ওই জায়গা থেকে, তাড়াতাড়ি যাওয়া লাগে। আচ্ছা টাকাটা আনছে তো? টাকা আনছি, টাকা যে 20 লাখের কথা দিয়েছি, 17 লাখ টাকা আনছি। আর বাকি 3 লাখ টাকা অস্ট্রেলিয়া দিয়ে দিবি। হ্যাঁ নি? টাকা গুনে নেন। না কাউন্টিং করা লাগবো না, 17 আনছে তো। 17 আনছি, হ্যাঁ। কাউন্টিং করে নিলে ভালো হয়। না না হবো, গুইনা আনছে তো খেয়ে দাও, গুইনা আনছে তো হবো। কিছু খাবেন নাকি? কিছু খান? না না হ্যাঁ, না না, খালি চাই শুনবো। ঠিক আছে। ওই যে বউ, স্যার, সে 3 তারিখ। আচ্ছা শোনো, 15 তারিখে বলে অ্যাপয়েন্টমেন্ট দিবো। ভালো করে ফেলেন, চাকরি করলো। আচ্ছা শোনো, বুঝিস করে 15 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট হইব, সাথে সাথে তুমি আধা মাসের দরমাহাও পেয়ে যাবে। আচ্ছা তো, কোনো টেনশন নাই, হ্যাঁ। কোনো চিন্তা ভাবনা করবা না। না, বসে আমাকে ফোন করছে, আমি আসতেছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার, কোনো টেনশন নিবে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আসতেছি। বাবা কে তো দিলে মানুষ ঠিক না হলো না আমার। আগে কোন জায়গাতে নেই টিকিট, এটা ওর পরে বসকা। মানুষ আমি আগে দেখি না, সবাই দেখলাম, দেখতেই কেমন জানি তাও তো বিশ্বাস না নাকি? হ্যাঁ না। আচ্ছা চাকা সে কি অন্তদিন টাইমে গেলাম কেন আমি? আরে হ্যাঁ, কষ্টে লাগেই কোন না চাল। হয়েছে তোমার, হয়েছে খাওয়া? হ্যাঁ, রসিদি আছে দি। এই টাকা নিয়ে মেন রাস্তা দিয়ে তো যাওয়া ঠিক হবো না, সব রাস্তা দিয়ে যাম নাকি? এই রাস্তা দিয়ে হ্যাঁ। স্যার আপনারে বহুত দিন ধরে প্রিন্সিপাল নিছি, আমরা কোনো খবর বার্তা পাইবেন নাই, ফোন মারি ফোনও রিসিভ করেন না। কি কথা বলো, ফোন মারি ফোন ধরো না? হ্যাঁ ফোন বহুত মারছি। তোমরা, আমি যখন অফিসে থাকি তখন ফোনটা তো আমি রিসিভ করতে পারি না। না যাই হোক, তাহলে আমাকে ওই যে ছোট ভাইয়ের যে চাকরির জন্য আপনাকে পয়সা দিলাম, হ্যাঁ তাহলে অ্যাপার্টমেন্টটা যে 1 সপ্তাহ বাদে আপনি দিবেন, অ্যাপার্টমেন্টের কোনো কিছু খবর পাইতেন না। তোমার কাজ নিয়ে আমি থাকি নাকি? আমার অন্য অন্য কাজ আর নাই নাকি? আচ্ছা টাকা কত দিছিলা তুমি? 7 লক্ষ দিছিলাম। 7 লক্ষ না? হ্যাঁ, রাখো, এই টাকা ধরো। টাকা, তোমাদের টাকা ঘুরে নাও। আরে তো চাকরি দিবই, এই যে এটা- টাকা এখন ঘুরিয়ে দিব। 1 2 3 4 5 6 না, 7 লাখ দিছিলা না? চাকরি করবা, মানে চাকরি দিব, টাকা আমি ঘুরিয়ে নিব না। এই- আর ভদ্র মানুষ এই টাকা নাও, ধরো। না, 60 টাকা নিব না, দেখছেন? আর ওই যে টাকা ঘুরিয়ে দিবার চাইতেছে ঘুরে নাও, বিদেশ করে। না, তুমি চাকরি করবে কিন্তু তোমার চাকরি নিয়ে দিব, এটা আমি ঘুরে নিব না। আর অনেক ভালো মানুষ, আমার সুন্দর ভাইটা মানে বুঝে না, ঘরে একদম হে হাল্লা করে চাকরির জন্য। টাকা ঘুরে নিব না, আপনি অ্যাপার্টমেন্টটা কবে দিবেন ওইটা বললেন। তাইলে অল্প ধৈর্য ধরন লাগবো। আগামী সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে। আমাকে ফোন টুন মাইরা আর দিকদারি করে থাকো না, আমি অফিসের কাজে থাকি তো। গতিকে 1 সপ্তাহ পরে আমার বাসায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে। এটা বললা তো? ঠিক আছে, ঠিক তে আছে, যাও। ঠিক আছে।
দেখো তো, যে জায়গার বাঘের ভয় ওই জায়গায় রাইত হয়। এই শালার জন্য আমি চোখ দিয়ে আসলাম, মানে সাব রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তায় এই শালারা অপেক্ষা করতেছে। সাংঘাতিক কাণ্ড। আব্বা তাহলে চাকরি কেমনে গেল খবর নিছিলে? ওই রাখছে দি বুঝস না নি এ সারে তো পাইতেইছি না এটা নে ফোন কর না তো আর আমি কইলে দেখতে টাউডের নাগাল দেয়া যায়, সুর সুর মনে হয়। রাখছে দি ফোন তো করবো বনি রাখ মাথায় ধরে না ও হিরো, ও কয়টা চাকরি হইলো? চাকরি কয়টা ও মানুষ একটা এড়াই হবো চাকরি। লেখাপড়া এত না করলা, বড় বড় চাকরি করবা, পিলবিলি চালিয়ে খান না কো, চাকরি আর করো লাগবো না। এড়া দেব নিয়ে যা। ব্যবহার করে চাকরি করবা তুমি? টাকা থাকলে রাজার জন্য বিবরাই। এই এই না কেন রে কোন এবলান রে ওই বারার বলাহান নিজে গো জ্বালা পালো না কেন দেখছে এই কে রে সারমার এ করে একটা ফোন নিয়ে দিছেন তোমার ফোন করে দাও সেটা। কতদিন আগে ফোনের কথা 17 লাখ টাকা দিয়া আবার তোমার 3 লাখ এই 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 কেটা ফোন করছে রে চাকরি হবো রিসিভ করো। হ্যাঁ এটা না হ্যাঁ হ্যাঁ। পূর্বি এই দেখছে হ্যালো সান্না না তাহলে কেমন বাকি পয়সা যে 3 লাখ নেবেন না নাকি হ্যাঁ তাহলে স্যার এক কাম করুন আমরা গেদা বাচ্চা আছে না তাহলে আজকে আহুন বাচ্চা টেনে যান হ্যাঁ আসুন আসুন টেনে যান তাহলে কতক্ষণ দেরি করবেন ঠিক আছে স্যার আইন হ্যাঁ 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 দেখছেন তো কথা বললাম না চাকরি হবো বলাইব নাকি এই যে টেনশন নিও না আচ্ছা, তোকে আমি বলতেছি না, বাসায় যে যাব, তোকে আমি বানাবো আমার উপরের বস স্যার। ওই জায়গায় কল তুই ভুলেও ভাই বলে পরিচয় দিস না। টাকা 3 লাখ রয়েছে না, খালি টাকাটা নিয়ে আনলে খেলা করতে বুঝছিস? কোনো প্রকারে কোনো ওই জায়গায় ভাই করবো। আমি তোকে বললাম যে বস তাহলে কাজটা কোন দিন হবো, তুই বললে হলো যে এই 2-3 দিনেই কাজটা হয়ে যাবে, টেনশন নিয়ে না। হ্যাঁ এটা আমার অপারেট স্যার। স্যার বসুন। ঠিক আছে তুমি বসো আচ্ছা 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 তাহলে টাকাটা 3 লাখ টাকাটা যে রয়েছে টাকাটা দিয়ে দেন, স্যার আসছে 2-3 দিনের ভিতরে কাজ হয়ে যাবে। ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না মোটামুটি আজকে কত তারিখ 3 তারিখ আজকে তারিখ আগামী 6 তারিখে আপনার অ্যাপয়েন্টমেন্ট আসতে পারবেন 15 তারিখে আপনি কি করছেন তোর মা হবে তাই কি তাহলে এটা কে 3 লাখ দিও আপনি আসে দি কে নিও আজ তক তেছে না তো দুটো শুট আছে তাতে বাংছে কি এই নাও এর বড় শান্তি আছে না স্যার এর বড় শান্তি আছে না আপনারা এরকম লাগাইছেন কে? কি যে দাদা আমাকে কোন লাগাই নিয়েছিলাম? আইডা কে কে দাদা এটা আমার বড় ভাই। তাই কি ছোট ভাই আচ্ছা তুই বলে বড় স্যার আইটা ও রাইল যাওয়ার প্রমোশন হয়েছে, ইতিমধ্যে ওকে আমি অফিসে স্যার বানাইছি। তোর কি কি বুদ্ধি দিছিস আরে যে এইসব অফিসার বড় বড় অফিসার সব দিতে পারিস না তাই নি এটা দিয়ে তুই যাবি এটা কি করছিস তা এড়া দিলে যাবে। সাকসারি না বড়া এর কি টাউন রে দেখছ অবস্থা না দিয়ে হ্যাঁ
ভেজাল আছে এটা তুই এনে থাক তুই দাদা শুনেন, কি হলো আপনারা তো সম্মান বুঝলেন না না? বুঝছি হ্যাঁ তোমার বুঝছি আমি না, আপনি জানেন না তো, আমি একটা ফোন করে দিলে এখনই দুনিয়ার লোক এসে যাবো। ফোন করে তোমার ট্যাগ দিলি না না, যদি চাকরিটা আপনাকে না লাগে ভালোভাবে বলেন যে আমি টাকাটা নিয়ে এসি। আমাকে কি করেন, আমাকে 2 জন আটকে না রেখে ওকে রাখেন, আমি টাকা নিয়ে বাসা থেকে টাকা নিয়ে এসে আপনাকে টাকা দিয়ে দেবেন। হ্যাঁ দিয়ে যাম, কোনো অসুবিধা নেই। তুই কি কর তোর ভাই কি কয় দেখো তো আরে না তুই কি কর পয়সা দিয়ে যাইবো ওই যাবে না ওই দিয়ে দেবো ওই ভু না তো তোর মাই দিল করে নি না না তোর যে পাঁচ গাড়ি ও যে বই বই সব বাইরে চলে যায় আর দুজন যে আপনা এটা না করা ওরা ওগুলো খারাপ করে দেন মা একজনকে নিয়ে রাখবো না এই আবো না আমি না কাউকে কবে চাই বল ভাই ফোন করো কে নিয়ে হবো তারপরে যাবো তুই কি কর ওরে বসা মা চল ও যাই তো কেন হোক যারা যারা ফোনে ভালো করো ওই কর বিলকুল পরে বাদে তুই জানো তুই করে অন্য কাছে নিতে না না বলতো চল হ্যাঁ হ্যাঁ আমি তাদের কারে কি করে রেখে পাঠাছি না হ্যাঁ দে পরে মা পান সবটা ঘুরে যাই এতে আনিয়ে গা এই বে সুজা যাও জগদীশ, তুই অল্প সময় থাক, আমি টাকাটা নিয়ে আসি, তুই কোনো টেনশন করিস না। আসতেছি, তুই কোনো টেনশন নিস না। এরা আর রাখেন, এরা লোক গুনা ভালো না, কত লোকের কাজ করলাম, এই ধরনের ঘটনা হয় না। এই কো আর তোরে মারছ তুমি করে কো আমি তো বলতে পারবো না তোমাকে দাদা মারছে আমরা ঘুরে তুই না বলে বড় বিচার কইছিলি আমাকে দাদা যেভাবে শিখিয়ে আনছে আমি সেইভাবে বলছি আর কত পয়সা নিয়ে হবো তারপরে যাবি আমি যদি আগে জানতাম দাদা এইসব চক্রে মানে ভাসাবো তাহলে আমি আসতাম না নাটক করতে পয়সা নিয়ে হবো তারপরে যাবি শালারা তো লোক ভালো না রে, শালারা কেমন মানুষের, কত দালালি কাজ করলাম, এই শালা মতো মানুষ তো দেখি নাই। হ্যাঁ, শালারা আশ্রিত মানুষ। এসে যাই হোক, বান্দা খাইছে জগদীশী বান্দা খাই, মরে ওই তুই মরু, নিজে পাইছে না। মানুষে কইছে নিজে বাপলে বলে, নিজে বাঁচলে বলে বাপের নাম, তাড়াতাড়ি পালাই।